আরিশা আর হচ্ছে দিঘির মামা একটা আলোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে। একজনের চুল ছিঁড়তে হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আপনার প্রশ্নটা কি বলবেন? আহ, এরা আসলে বারিশ এবং দিঘির সম্পর্কটা খুবই ভালো অনেক আগে থেকেই। তা মামার কথা। মামার সাথে যে ঝামেলাটা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এরকম মিডিয়াতে ঝামেলা হয়, আপনারা লেখালেখি করেন বা যারা ভাইরাল করে, আবার কিছুদিন পর তারা মিলে যায়। আমার মনে হয় খুব শীঘ্রই তারা মিলে মিলে যাবে, সেটাও আপনারা দেখতে পারবেন। নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি মিলে যাবে নিজেরা। অবশ্যই যাহা ঘটে কিছু না কিছু বটে। বারিশের বেলা আমরা কমেন্টগুলো দেখেছি যে সব নেগেটিভ কমেন্টগুলো আসছে, আর দিঘির মামার দিকে সবাই সাপোর্ট করছে, কি বলবেন? আমি আসলে বারিশকে ছোটোবেলা থেকে চিনি, যেহেতু আমার স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আসলে বারিশের সম্বন্ধে যতটা আমি জানি, ততটা আমাদের সাথে যেটা হয়, যেটা হচ্ছে যে ও ভীষণ মানে আমাদের উপর ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বা খুব পরোপকারী। আর দিঘির মামাকে দিঘির মামা হিসাবেই চিনি, সেক্ষেত্রে তার সম্বন্ধে অতটা আমি বলতে পারবো না। কেমন লাগছে? খুবই ভালো, সব প্রিয় মানুষগুলো পাশে আছে। তো পার্লার হয়েছে, নতুন বিজনেস হবে এবং এখানে সব মানুষগুলো সুন্দর হয়ে যাবে। আমরা শিল্পীরা সবাই সুন্দরের পুজোরি, এই জন্য সুন্দর সময়, সুন্দর এই পার্লারের সাথে আছে ভেবে ভালো লাগছে। তো শত শত হয়েছে, অবশ্যই পারফেক্ট। আমি যতটা জানি এই পার্লার যিনি দিয়েছেন তিনি অনেক আগে থেকে অভিজ্ঞ। তো অভিজ্ঞ বিধায় কিন্তু এরকম একটা বড় পার্লার দেওয়ার সাহস করেছে এবং নিশ্চয়ই তার অনেক অভিজ্ঞতা আছে এবং নিশ্চয়ই অভিজ্ঞতা না থাকলে কিন্তু এত সাহস নিতে পারতো না। এই যে আমাদেরকে এতগুলো মানুষকে নিমন্ত্রণ করেছে, আপনাদেরকে নিমন্ত্রণ করেছে, অবশ্যই অভিজ্ঞতার আলোকেই করেছে। তো আমি আশা করি যে আগে যেরকম ওরা সাজিয়েছে বা সাজাতো, তার চেয়ে বেশি এখন ভালো সার্ভিস দেবে সবাইকে ইনশাল্লাহ। সবাই এখন পার্লার বিজনেসে মুভ করছে, সেলুন ব্যবসাতে মুভ করছে, তারা কি বলবেন? খুবই ভালো, মানে সবাই সেলুন ব্যবসা করছে। তো দেখা যাবে একসময় আমরাও করছি, সেক্ষেত্রে আসলে আম, সবাই করুক, সবাই আপনারা চান যে শিল্পীরা যেভাবেই হোক না কেন, যে একটু আগেই আপনাদের এখান থেকে প্রশ্ন এসেছিল যে সেলুন ব্যবসা, সবাই শিল্পীরা কেন অন্য ব্যবসায় চলে যাচ্ছে। আসলে সত্যিই তো, শিল্পীদের কাজের সংখ্যা একটা সময় কমে যায় বা আমাদের আসল শিল্পীদের মূল্যায়ন কম হয়, তখন আসলে তো বিজনেসের দিক তাকাতে হয়, কারণ মানুষের তো আসলে জীবনযাত্রাকে উন্নত করার জন্য পাশাপাশি আরেকটা মাধ্যম দরকার। কি করবেন? সিনিয়র যারা আর্টিস্ট আছে, যেমন বিজনেস যাচ্ছে, যেমন বড় বড় বিজনেসে মুভ করছে, এই বিজনেসটাই কেন বেছে নেওয়া হচ্ছে যে আমি সেলুন ব্যবসা, পার্লার ব্যবসা আমি করব? অনেক ব্যবসায়ী তো রয়েছে, এদিকে বেশি ঝোঁকটা, এদিকে ঝোঁকটা সেলুন মনে করেন? না, অনেকে প্রকাশ্যে করছে, যারা নিজেকে ভাইরাল করতে চাচ্ছে বা ভাইরাল প্রবণতা যাদের মধ্যে আছে, তারাই হয়তো ফোকাস হচ্ছে। কিন্তু এটা ছাড়াও বাংলাদেশে অনেক তারকাদের অনেক বিজনেস আছে যেটা আসলে সামনে আসে না। অনেকেরই শুধু সেলুন না, অনেকেরই অনেক বিভিন্ন রকম বিজনেস আছে যা সামনে তারা নিয়ে আসা পছন্দ করে না, হয়তো তার ফ্যামিলির কেউ হ্যান্ডেল করে ব্যাপারটাকে। আমি যেহেতু ব্যস্ত একজন মানুষ, সচেতন থাকতে চাইলেও সেটা সম্ভব হয় না, প্রতিদিনই কোনো না কোনো কাজ থাকে, আপনারা জানেন। কারণ আমি বাংলাদেশের একমাত্র নৃত্যশিল্পী বা নৃত্য পরিচালক। ৮-১০ জন মানুষ বা ২-৩ জন হলে আমার অনেক কাজের সংখ্যা সেটা বেশি। তো প্রতিদিনই কোনো না কোনো কাজ থাকে। সেক্ষেত্রে আসলে যাদের কাজ বেশি থাকে তাদের রূপচর্চায় বা এই সচেতন হয়ে কোনো লাভ নাই, গাফিলতি হয় সবার। আহ, বা- আচ্ছা ভাই,